দুর্নীতির বিরুদ্ধে শুদ্ধি অভিযান পরিচালনা খুবই জরুরি বলে মনে করেন সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ এবং মানবাধিকার কর্মীরা। এক্ষেত্রে সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারীর পাশাপাশি রাজনীতিবিদদের বিরুদ্ধে চালাতে হবে অভিযান। দুর্নীতির দায় শুধু ব্যক্তির নয়, তার নিয়োগদাতা এবং তদারকি কর্মকর্তারও দায়ী বলে মত তাদের। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। সরকারের বিভিন্ন আমলা ও বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের দুর্নীতি সাম্প্রতিক সময়ে টক অব দ্য কান্ট্রি। জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমান, পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ সহ অনেকের দখলে হাজার বিঘা জমি, প্লট, ফ্ল্যাট এবং ব্যাংকে রাখা কোটি কোটি টাকার তথ্যে সরকার যেমন বিব্রত, তেমনি নানা প্রশ্ন সাধারণ মানুষের। দুর্নীতির এই দায় শুধু ব্যক্তির নয় বলে অভিমত সমাজ বিশেষজ্ঞ ও মানবাধিকার কর্মীদের। এই আমলা কামলাদের তারা এমন ছাড় দিয়েছে যে এই আমলা কামলারা এখন দেশের এক একজন রাজা হয়ে যাচ্ছে। ওই ব্যক্তিদের দেখভাল করার জন্য, সুপারভাইজ করার জন্য তার কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে। ধরেন সচিবরা, মানে একজন বাহিনী প্রধানের উপরে সচিব আছেন, তার উপরে মন্ত্রী আছেন, প্রতিমন্ত্রী আছেন, মন্ত্রী আছেন, প্রধানমন্ত্রী আছেন। দুর্ভাগ্যজনক হচ্ছে যে দায়টা আমরা শুধু ব্যক্তির ঘাড়ে দিয়ে অন্য যারা তারা কিন্তু পার পেয়ে যাওয়ার একটা চেষ্টা করছি। যারা নীতি নির্ধারণী পর্যায়ে কাজ করেন তাদেরই কিন্তু দুর্নীতি করার সুযোগটা অপেক্ষাকৃত বেশি। আবার নিচের দিকের যারা রয়েছেন তারা সেই দুর্নীতির সহযোগী ব্যক্তি। তো এখানে সবাইকেই আসলে একটা মনিটরিংয়ের মধ্যে যদি রাখা যেত, সেটা কিন্তু কাঠামোগতভাবে আমাদের ব্যবস্থাটাই কিন্তু এটি। সামগ্রিকভাবে শুদ্ধি অভিযান দরকার বলে মনে করেন মানবাধিকার ব্যক্তিত্ব নূর খান। যে পরিমাণ দুর্নীতি হয়েছে বলে আমাদের ধারণা, তাতে এটি একেবারেই ক্ষুদ্র অংশ, 0.001 অংশ হতে পারে। এটি আরও অনেক দূর যাওয়া দরকার। মাননীয় প্রধানমন্ত্রীর এখন উচিত একটা শুদ্ধি অভিযান শুধুমাত্র আমলা কামলার উপর না, রাজনৈতিক দলের উপরও চালানো দরকার। দুর্নীতি নিয়ে সাধারণ মানুষের নানা প্রশ্নের উত্তর সরকারকেই দিতে হবে, অভিমত এই অপরাধ ও সমাজ বিশেষজ্ঞের। রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে অথবা এর বাইরে থেকে যেই ক্ষমতার অপব্যবহার করবে, অন্যায় করে বা এক ধরনের নেতিবাচক প্রভাব তৈরি করে অন্যের সম্পদ ভয় দেখিয়ে নিজের নামে নিয়ে আসা, অথবা রাষ্ট্রীয় যে কাঠামোগত সুযোগ সুবিধা রয়েছে সেগুলোর অপব্যবহার করে তিনি অঢেল সম্পদের মালিক হওয়া, এই ব্যাপারগুলোর ক্ষেত্রে একটা শুদ্ধ অভিযানটা প্রয়োজন। শুধু যার নাম আসলো গণমাধ্যমের উপরে নির্ভর করেই যদি শুদ্ধ অভিযানের সীমানা যদি নির্ধারণ করে সরকার চলতে চায়, সেটাও কিন্তু কোনো দিক থেকে ভালো হবে না। দুর্নীতি ব্যাধির নিরাময়ে সরকার ব্যর্থ হলে সামনে কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হবে রাষ্ট্রকে। 30 বা 40 বছর আগে। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা।